জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম যেভাবে ছিল মাটির নিচে দিয়ে হাত ঢুকায়া সম্পূর্ণটা কওমকে প্রথম আসমানে উল্টায়া আল্লাহ দিছে, মাটির উপরে ফালাইছে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা এইভাবে যুগে যুগে প্রত্যেকটা জাতিকেই সীমালঙ্ঘনের জন্য শাস্তি দিয়ে থাকে। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছিলাম, তারা পুরুষে বিবাহ করত, তারা পুরুষের সাথে সংসার করত, নারীদের সাথে সংসার করত না। এটা আল্লাহ তাআলা তাদেরকে বুঝাইতে নবীর মাধ্যমে বুঝাইতে যখন নবীজি তাদেরকে বুঝায় যেখানে যায়, যেখানে পায়, যেইভাবে পায় তাদেরকে বুঝায়, হঠাৎ করে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। এটা বিরাট লম্বা ঘটনা, ওই দিকে যাব না। তো এখান থেকে দেখা করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, আপনি কোথায় রওনা? আমি যাইতেছি হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে শায়েস্তা করার জন্য। কি করবেন? আল্লাহর হুকুম হলো তারা লাওয়াতাতে লিপ্ত হয়েছে। লাওয়াতাত মানে পুরুষের সঙ্গম। তো এর জন্য কি শাস্তি নির্ধারণ করছে? পরকালের শাস্তি বাজেট রয়ে গেছে। এখন দুনিয়ার শাস্তি হইল তাদেরকে নবী বুঝাইতেছে মানতেছে না। এরপরে আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি হুকুম হইল, হযরত লূত নবীর কওম যে গোষ্ঠীটা আগে তো ছিল সারা পৃথিবীর জন্য একজন নবী, এরকম না, একটা গোষ্ঠীর জন্য একজন নবী, একটা দেশের জন্য একজন নবী, এরকম। শুধুমাত্র আমার আর আপনার নবী সারা পৃথিবীর নবী। এজন্যই উনি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীগণের সর্দার। তো এই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহর হুকুম হইল এই কওমের মাটির নিচে দিয়ে হাত ঢুকায়া লূত নবীর সম্পূর্ণটা কওম গোত্র যা আছে সবটারে উঠায়া আমি আসমানে নিয়ে যাব। প্রথম আসমানে নিয়ে উল্টায় ছেড়ে দিব। উল্টায় ছেড়ে দেওয়ার পরে যা হবার তা হবে। আল্লাহর হুকুম হইল এদেরকে উঠায়া প্রথম আসমানে নিয়ে ছেড়ে দিয়া মাটির ভিতরে পুঁতে ফেলা। তো যা হবার আল্লাহর পক্ষ থেকে যা হুকুম তাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পালন করার জন্য রওনা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার ঘরে ঢুকছে, নক করছে, নবীগণ ফেরেশতাদেরকে দেখলেই বুঝতে পারে যে উনি আল্লাহর রহমতের ফেরেশতা হবে। উনি বুঝতে পারে, এরকম যোগ্যতা জ্ঞান আল্লাহ নবীগণকে দিছে। যেমন মনে করেন যারা কৃষিবিদ, ওনাদের কাছে কৃষি সম্পর্কে কোনো সমস্যার কথা বললেই ওনারা বুঝতে পারে কি হয়। যারা সমাজ পরিচালনা করে, যারা বিচার আচার করে, মানুষের চোখ মুখ অবস্থা, শারীরিক অবস্থা, মুখের অবস্থা, চোখের অঙ্গভঙ্গি দেখলেই বুঝতে পারে হ্যাঁ ভালো মানুষ না সুর। কেন? তারা এই বিষয়ে পারদর্শী। একটা লোক দেখলেই বোঝা যায় এই লোকটা ভদ্র নাকি অভদ্র। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে বিদায় নিয়ে উনি গেছে। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পরিচয় হলো। কেন আসছেন? আপনার উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করার নির্দেশ দিয়েছেন। তাহলে আমার একটা শেষ সুযোগ দেন। কি সুযোগ? এই রাত্রেই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের থেকে কিছু কুলাঙ্গার জড়ো হয়েছে। লূতের জন্য আমরা এই কাজগুলি করতে পারি না, সে আমরারে বাধা দেয়। এই লূতের কারণে আমরা পুরুষে খারাপ কাজে লিপ্ত হইতে পারি না, সে আমাদেরকে বাধা দেয়। বলে কি মেয়েদেরকে আমরা বিয়ে করতাম।
তাহলে একটা কাজ কর, আমরা সকলে মিলে আজকে রাত্রে লূত নবীকে আমরা মাইরা ফেলাম, নাউজুবিল্লাহ। তারা নবীরে মেরে ফেলবে। কত বড় দুঃসাহস হইলে এ ধরনের কথা বলতে পারে। আর এ রাত্রে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম এবং ওনার সাথে আরো কয়েকজন ফেরেশতা পাঠাইছে। এরা যখন রাত্রে যায় দরজায় নক করছে, দেখে যে কয়েকজন এত সুন্দর পাগড়ি পরা, সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি, এত সুন্দর যুবক, তাদের শরীরে তাকাইলে এই শরীরের ভিতরে রগের ভিতরে রক্ত চলাচল করতেছে, এই রকম দেখা যায়, এত সুন্দর। তো এই কুলাঙ্গারগুলো এই যুবকগুলির প্রতি দেখে, এরা তো আর জানে না যে ফেরেশতা। তখন আসছে, আয়েশা বলতেছে, এই যুবকগুলো কোথা থেকে আসছে, আমাদেরকে দিয়ে দাও, আমরা নিয়ে যাই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বাধা দিয়ে বলতেছে, দেখো তোমরা বেশি সীমালঙ্ঘন করে ফেলছো, পাপাচার আর কইরো না, এখনো সময় আছে, ফিরে আসো। বরঞ্চ একটা কাজ করো, আমার মেয়ে আছে, আমার গোষ্ঠীতে আরো অনেক মেয়েরা আছে, এদেরকে আমি তোমাদের কাছে বিয়া দিয়ে দিই না। তাফসীরের কিতাবে লেখেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন কয়েকটা যুবক গেছে ওনাকে স্পর্শ করার জন্যেই, উনি শুধু বড় করে একটু তাকাইছে, এইগুলি যেন দেখা যায় কুকুরের বাচ্চার মতো যায়, ওইরা দরজা ভাঙ্গা বাহিরে যায় পড়ছে। সুবহানাল্লাহ জোরে। শুধুমাত্র জিবরাইল আলাইহিস সালাম তাকাইছে, এইভাবে যখন পড়ছে তারা আরো ক্ষিপ্ত হইছে, না রে লূত জাদু করাচ্ছে আমাদেরকে মারার জন্য, আয় লাঠি সোটা নিয়া আরো অনেক মানুষের জড়ো করছে, জড়ো কইরা লূত নবীকে তারা মারবে। আল্লাহর কুদরত দেখেন, তখন ওই আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম চলে আসছে, আর দেরি করার কোনো প্রয়োজন নাই। তারা আর কখনো তারা এই সীমার ভিতরে আসবে না, তারা সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে, তারা আর কোনোদিন ভালো হবে না, ভালো পথে আসবে না। এই জাতিকে ধ্বংস করার সময় হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম যেভাবে ছিল, মাটির নিচে দিয়ে হাত ঢুকায়া সম্পূর্ণটা কওমকে প্রথম আসমানে উল্টায়া আল্লাহ মাটির নিচে ফালাইয়া দিছে, মাটির উপরে ফালাইছে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা এইভাবে যুগে যুগে প্রত্যেকটা জাতিকে সীমালঙ্ঘনের জন্য শাস্তি দিয়ে থাকে।